ভাই এটা দেখো কি কিউট এটা। এখানে এত কিছু আছে না, দেখে মানে পাগল পাগল লাগে কোনটা ছেড়ে কোনটা নেই। শুট শেষ করে আমি এখানে এসেছি গড়িয়াহাটে, কিন্তু দারুণ দারুণ কালেকশন এসছে। তোমাদের কিছু আমি গ্লিমসও দিচ্ছি যে এখন যদি তোমরা গড়িয়াহাটে আসো, উইন্টার কালেকশন থেকে শুরু করে ব্লাউজ, শাড়ি, জুয়েলারি দারুণ দারুণ রয়েছে। মানে গড়িয়াহাট এখন আগের থেকে অনেক বেশি ভ্যারাইটি পাওয়া যায়। গড়িয়াহাটে আগে যেরকম পাওয়া যেত তার থেকে অনেক ডাবল ট্রিপল ভ্যারাইটি তোমরা এখানে পেয়ে যাবে। আর ভীষণ মানে এখন একটু সর্টেড একটা জায়গা হয়ে গেছে। আগে যেরকম একটু এখানে এটা পাওয়া যাচ্ছে না, ওখানে ওটা পাওয়া যাচ্ছে না, এরকম ছিল। এখন পরপর অনেকগুলো স্টল আছে যেখানে তোমরা দারুণ দারুণ কালেকশন পাবে। তা আমি আমার এক্সপ্লোরিং মার্কেট যে চ্যানেলটা আছে ওটার জন্য দুটো ভিডিও আমি শুট করলাম। তোমরা খুব তাড়াতাড়ি ওই চ্যানেলে ভিডিওটা দেখতে পাবে। হতে পারে যে তোমরা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা আগে চলে যেতে পারে। বাট আজকে আমার প্ল্যান আছে, যেহেতু গড়িয়াহাটে এসেছি, আমি প্রচুর ক্রকারি কিনবো। কারণ ক্রকারি তোমরা জানো না, আমার একটা আলাদাই অবসেশন আছে ক্রকারির প্রতি। তো আই হোপ যে আমি ভালো ভালো কালেকশন পাবো। তো কোন জায়গাটায় ক্রকারি পাওয়া যায় তোমাদের আমি অলরেডি আমার এক্সপ্লোরিং মার্কেট চ্যানেলে একটা ক্রকারি ভিডিও শেয়ার করেছি। দারুণ দারুণ ক্রকারি রয়েছে, তোমরা খুব ভালোবাসাও দিয়েছো ওই ভিডিওটায়। যারা দেখোনি আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। গড়িয়াহাট ক্রসিং দেখো, আমার পেছনে গড়িয়াহাট ক্রসিং আছে। গড়িয়াহাট ক্রসিং থেকে যদি তোমরা বালিগঞ্জের দিকে যাও তাহলেই তোমরা ক্রকারি কালেকশনগুলো পেয়ে যাবে। জাস্ট তোমাদের যেতে হবে, হেঁটে হেঁটে তোমাদের যেতে হবে, তাহলেই তোমরা পাবে। কারণ এক্সাক্ট সেরকম ভাবে নেই, এখানে একটা স্টল আছে, ওখানে একটা স্টল আছে, এরকম করে স্টলগুলো আছে। আমি কোথা থেকে নেব কি না নেবো আমি এখনো জানি না, কারণ এখানে ভীষণ কিন্তু এক্সপেন্সিভও আছে। এরকম নয়, সব ধরনেরই কালেকশন আছে। এবার দেখি যদি আমার বার্গেনিং স্কিলটা আজকে আমি কাজে লাগাতে পারি তাহলে তো ভালো কালেকশন পেয়ে যাবো, আর নইলে আমি জানি না। পুরো স্যুপ কাপ তো কত করে আছে? সুন্দর না এটা? 120 কম হবে না? ফিক্স প্রাইস? ফিক্স একটাই নেব না, 110 তো অনেক বেশি। গড়িয়াহাটে এলে কিন্তু আলাদাই মনটা খুশি খুশি লাগে, কারণ পরপর এত কিছু থাকে না। তুমি কিছু না কিনলেও যদি শুধু দেখো তাও মনটা ভরে যায়। আমার তো তাই মনে হয়, আমার দেখেই মন ভরে যায়। মাও তাই বলে, মার সাথে মানে আমার শাশুড়ি মায়ের সাথে যদি আমি আসি আমি মন ভরে সবকিছু দেখতে পারি, কারণ মা সবকিছু ফুটে ফুটে দেখে, আমারও বেশ ভালো লাগে। না খুব সুন্দর সুন্দর ভাস, তারপর না অনেক কিছু পাওয়া যায় এখানে। দেখো দেখেই মনে হয় না যে সব নিয়ে নিই। আমি তো মানে আমার ক্রকারির প্রতি তোমাদের আগেই বলেছি যে একটা আলাদাই অবসেশন আছে। তো সেখানে এই জিনিসগুলো দেখলে আলাদাই ভালো লাগে। এগুলো কত করে আছে? এই বোলগুলো বেশ সুন্দর আছে তো। হ্যাঁ 60 টাকা। অনলি 60 ধরো তো। আচ্ছা আমাকে আমি এই জিনিসগুলো একটা নেব। এগুলোর মধ্যে কি অন্য কালার হবে? এটা হ্যাঁ, এটা কালার হ্যাঁ ব্লু হয়ে যাবে। ব্লু একটু দেখাবে এটা? কত করে আছে এটা? 250। ওরে বাপরে, হ্যাঁ সে তো বুঝতে পারছি। কম হবে তো? কত হবে? একটাই নেব। এটা বেশ মানে এটা সাইজটা পারফেক্ট আছে, বাট প্রাইসটা বেশ। আচ্ছা কালার দেখাও, অন্য কালার দেখাও। না এখানে এত কিছু আছে না, দেখে মানে পাগল পাগল লাগে কোনটা ছেড়ে কোনটা নেই। একটু কম সম করে নিও, ঠিক আছে? এইগুলো কি ফ্লাওয়ার ভাস আছে? এগুলো ধরতেও ভয় লাগে। কত করে আছে এটা? 350। তুমি অনেক দাম বেশি বলছো, সবকিছু দাম বেশি। আচ্ছা তুমি আমাকে ওটা দেখাও। এই কাপগুলো কত করে? 25। কি সুন্দর না, মনে হচ্ছে যেন ওই যে আগেকার দিনে যে খেত রাজা মহারাজারা, এরকম টাইপের। দাঁড়াও আমার গায়ে ফেলো না। আচ্ছা আচ্ছা একটাই। আগে এটা বলো কত? কত দেবে? না না তুমি এইটুকু কমালে হয় নাকি? 180তে আসবে না? 180তে হলে দিয়ে দাও। এটাও 50ও বেশি বললাম। হ্যাঁ বড় প্যাকেটে দাও না, এটাই আপাতত নিয়ে দেখি। ভাই এটা দেখো কি কিউট এটা। হ্যাঁ আমার ভয়ও লাগে ধরতে। এটা কি আছে মানে কি রাখার? এটা আচার চাটনি, কি সুন্দর এটা। ক্যাপসিকাম, এগুলো দেখে না সব পাগল হয়ে যায় দেখে। আচ্ছা এগুলো কত করে আছে বলো তো?
চারটে 100 মানে 25 করে। এখানে এসে এত সুন্দর সুন্দর জিনিস থাকে না, কোনটা ছেড়ে কোনটা নেব এটাতেই কনফিউজ হয়ে যায়। আর সব থেকে বেশি বিষয় তো হচ্ছে দামটা ঠিকঠাক দিচ্ছি তো নাকি বেশি দিয়ে ফেলছি না কম বলছি, নিজেই বুঝতে পারছি না। এত সুন্দর সুন্দর জিনিস এখানে। দাদা এই কাপগুলো কিরকম আছে? কত? 60। একটু দেখাবে? আমার তো সিরামিকের কাপ, মানে আমি যতই নিই ততই মনে হয় আমার কাম কম হয়। এগুলো কিসের আছে? সব সেরামিক। সুন্দর না? মাইক্রোওয়েভে দেওয়া যাবে এগুলো? এগুলো কত বললে? 60। কম হবে নাকি? অন্য কি কালার আছে এটা? ও আচ্ছা, এটার এই কালার গুলো আছে, তিনটে কালার অপশন আছে। না প্লেন না, ভাঙবে না? কত বললে এটা? 60 টাকা। এটা ভালো না ওটা ভালো? কোন আসছে দেখো তো। বলেইছো 200, আমি এটা কত কম করতে পারবো? বড় কম হবে না, এটা বড় সাইজ হবে না, এর থেকে আরেকটু বড় এই সাইজটা, এর থেকে আরেকটু বড় হবে না? এগুলো কত করে আছে? এটা 80। এগুলো কত করে আছে? ওটা আপনার 280 পাঁচের দেখাচ্ছি। ওটা গ্ল্যাডিওল আছে, এটা আমাদের খুব বিক্রি হয়। ও এরকম। দারুণ আইটেম। কত বললে? এটার মধ্যে 7-8টা কালার আছে। এটা কত বললে? ও বাবা অনেক। এই দেখুন জিনিসটা দেখতে দেখুন, আর ফুলের কোয়ালিটিটা দেখুন। সিঙ্গেল পার্সন দেখে বলবেন আর্টিফিশিয়াল। হ্যাঁ সেটা সুন্দর, কোয়ালিটিও ভালো, কিন্তু সেই হিসেবে দামটা বেশি। ভালো জিনিস যদি হয়, ভালো জিনিসের দামটাও কিন্তু ভালো হয়। তা তো অবশ্যই কিনে আনি, ভালো জিনিস হলে তবে কিন্তু ভালো। আজকে স্যাটারডে আমাদের ভেজ, তাই অন্য কিছু খেতে পারবো না, সিঙ্গারাই খাচ্ছি। ফুলকপি সিঙ্গারা আছে, ভীষণ টেস্টি। দোভাল লেনের মধ্যে আছে। দাদা কত করে আছে সিঙ্গারা? 10 টাকা। ফুলকপির সিঙ্গারা এই মানে শীতের মধ্যে খেতে দারুণ লাগছে। আমার এদিকে ঠান্ডা লেগেছে আর উনি আইসক্রিম খাচ্ছে, আমি চকলেট নিচ্ছি। এটা বেশ ভালো হবে মনে হচ্ছে। কত করে বললে? 30 টাকা। এটা একটা দিয়ে দাও। এই কালারটা বেশ ভালো আছে, অন্য কিছুর সাথেও বেশ ভালো চলে যাবে, মানে মিক্স ম্যাচটা বেশ ভালো হবে আমার তাই মনে হচ্ছে। আচ্ছা এটা একটা দাও। আর ওই প্লেটটা যে দেখালে ওটা কত হলে দেবে বলো? এগুলো কত করে আছে? 120। আমি যা দেখি তাই ভালো লাগে। শপিং এর মধ্যে কনসেন্ট্রেশন ছিল তো কোনো শরীর খারাপ লাগেনি। যেই সব কমপ্লিট হয়েছে গাড়িতে উঠেছি, গাড়িতে ওঠার আগে থেকেই মানে কিরকম একটা লাগছে, নাক চোখ মুখ মনে হচ্ছে সব কিছু দিয়ে জল বেরোচ্ছে, ভীষণ শরীরটা হঠাৎ করে খারাপ লাগছে। হাই গাইস, অ্যাকচুয়ালি আই এম ভ্লগিং আফটার অ ফাইল, কারণ মাঝখানে মানে গড়িয়াহাট থেকে আসার পর থেকে আমার শরীরটা প্রচণ্ড ডিটোরিয়েট করে, মানে শুধুমাত্র স্টিম নিয়ে আমি কাটাচ্ছিলাম দিন। 4-5 দিন কেটে গেছে আর শরীরটা এখন বেটার, কারণ ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে না আমার শরীরটা দুর্বলও হয়ে গেছিলো। কারণ কি বলতো, দুবেলা না 3 বেলা করে আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, তার সাথে প্যারাসিটামল খাচ্ছিলাম, ক্যালপল 650। তো ওটাতে কীরকম একটা ঝিমঝিম করছিল মাথা। আমি বেশ রেস্ট নিয়ে এখন একদম শরীর ফিটফাট হয়ে গেছি, সব ঠিকঠাক হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই যে আমি গড়িয়াহাট থেকে কী কী ক্রকারি এনেছি। এটা করো না ওটা করো না বলবে যে আন্টি, রোজ রোজ একই কথা আর ভাল লাগে না চাই। এই গানটা শুনে প্রচণ্ড নস্টালজিক লাগছে, কারণ আমাদের স্কুলে মানে আমাদের একদম প্রাইমারি স্কুলে একজন ছিল, আমাদের ক্লাসমেট ছিল। ও সব সময় মানে কোনো অ্যানুয়াল ফাংশন হোক বা ওকে স্কুলে কেউ গাইতে বলুক, ও এই গানটা গাইতো। আর এই গানটা শুনলে পরে ভীষণ নস্টালজিক লাগে। আমাদের পাশে একটা ডান্স ক্লাস আছে, তো কী হচ্ছে জানি না, মোট কথা এই গানটা বাজছে, ভীষণ নস্টালজিক লাগছে। ছোটোবেলার ব্যাপারগুলো কিন্তু একটা আলাদাই ছিল বলো। এই দেখো কী কী এনেছি, আমি অনেক কিছুই এনেছি, কিন্তু অ্যাকচুয়ালি না কি দাম জানো তো এগুলোর। এইরকম একটা প্লেট বোল সর্ট অফ একটা জিনিস আছে, যেটা তুমি প্লেট হিসেবেও ব্যবহার করতে পারো। তুমি কি বলে ওটাকে,
বোল হিসেবে। আর আমি যেহেতু ভিডিও বানাই, আর এখন আমি ঠিক করেছি যে একটু রেসিপির ভিডিও বানাবো, তো সেই হিসেবে এই ধরনের প্লেটস বোলসগুলো না খুব ভালো লাগে, অ্যাস্থেটিক ব্যাপার লাগে। আর এখন তো সব কিছুতে সারা দুনিয়ায় শুধু অ্যাস্থেটিক জিনিস চলছে, তার জন্য এটা নিয়েছি। অ্যাকচুয়ালি এই কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি, গ্রে কালারটা। আমি একটু ব্লু বা একটু কালারফুল চাইছিলাম, বাট এই সাইজটা ছিল না কালারফুলে, তো ভাবলাম এটাই নিয়ে নিই। আর এখন আমার মনেও নেই এটা কত দিয়ে এনেছি, কারণ হয়ে গেছে না কয়েকটা দিন। আই থিঙ্ক 180 নিয়েছিল। আর এই সেম শপটা থেকে আমি, তোমরা ভিডিওতে দেখতেই পাবে আমি কোন জায়গাটা থেকে কি নিয়েছি, আর সেটার সাথে যদি না বুঝতে পারো একটু রিভাইন্ড করে দেখে নিও যে কোন জায়গাটা থেকে আমি কি নিয়েছি। আর ওখানে পরপর সব কিন্তু স্টলগুলো আছে, তোমরা যদি যাও দেখেই বুঝতে পারবে। আর এরকম দুটো জার এনেছি, এগুলো আই থিঙ্ক 50 করে নিয়েছে, 50 বা 40 এই রকমই নিয়েছে। দুটো জার এনেছি, ভীষণই অ্যাস্থেটিক লাগে দেখতে, মানে একটু ট্র্যাডিশনাল প্লাস একটু মডার্ন, এরকম দুটো এনেছি। অনেকগুলোই ছিল, ভেবেছিলাম ফার্স্টে কালারফুল আনবো, বাট এইগুলোই বেশি ভালো লাগলো। তো যাই হোক, আরও এটা একটা স্টল থেকে এইগুলো এনেছি। তারপর আরেকটা স্টলে একটু দামাদামি করছিলাম, বাট ওখানে আমি এমন বার্গেনিং দেখিয়েছি, এমন বার্গেনিং করেছি, লোকটা বলছে তুমি যাও, ওখান থেকে হবে না, তাই আর ওখানে নিয়ে নিই। তারপরে আরেকটা ছিল মুস্কান ক্রকারি, আই থিঙ্ক ওটার নাম তো লেখা থাকে না, বাট যেভাবে আমি গেছি, যা ভিডিওর মধ্যে দেখেছি, তোমরা যদি ওখানে যাও সারাউন্ডিংস দেখে বুঝে যাবে যে আমি কোথা থেকে জিনিসটা নিয়েছি, কারণ ওখানে তো নাম ফাম থাকে না। তো এরকম একটা সসার নিয়েছি, এরকম ধরনের না, মানে আমি চাইছিলাম যে আমি যেহেতু টেবিলে বসে খাই, তো ওখানে একটা কোস্টার মতো চাইছিলাম, বাট কোস্টার আমি কোথাও পাইনি। তো এটা একটা এনেছি, যাতে আমি চা ফাওয়া যখন খাই, চা বা কফি, তখন টেবিলে রেখে এটার উপরে রেখে খেতে পারি। আর আরেক যেটা এনেছি সেটা হচ্ছে এই বোলটা। মানে আমার মনে হয় বোলের প্রতি আমি একটু বেশি অবসেসড, যখনই আমি এই বোল ফোল দেখে যাই। আমার অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ডটাই তোমরা দেখতে পাচ্ছ না। এই বোলটা কি সুন্দর না বোলটা, আরও ওখানে অনেক ধরনের বোলস প্লেটস, মানে এত কিছু আছে, দেখে পাগল হয়ে যায়। এটা কি সুন্দর না? আর এগুলো না অনলাইনে কি দাম, মানে অনলাইনে তো আরও বেশি দাম। মিশোতেও আমি দেখেছি, মিশোতেও এগুলো অনেক দাম, বাট গড়িয়াহাটে এগুলো সেই তুলনায় অনেকটাই ইনএক্সপেন্সিভ। তো তোমরা যদি আমার মতো ক্রকারি লাভার হয়ে থাকো, তাহলে গড়িয়াহাটে কিন্তু যেতে পারো। গড়িয়াহাটে দারুণ সুন্দর পাওয়া যায়। আর স্পেশালি এই মুস্কান ক্রকারিতে তো মানে সব থেকে ইউনিক জিনিস পাবে এই মুস্কান ক্রকারিতে। ধরো আরও জিনিস আছে, দেখাচ্ছি। এই কটাই জিনিস এনেছিলাম আমি ওখান থেকে, মনেও নেই। এই প্লেটটা এনেছি, এটা হচ্ছে পাস্তা প্লেট, বাট এটার মধ্যে তুমি সব কিছুই খেতে পারো। আর আমি ভেবেছি, যেহেতু তোমাদেরকে বললাম যে আমি একটু অ্যাস্থেটিক ভিডিও বানাবো, তো সেই জন্যই আমি এগুলো এনেছি। এই হচ্ছে আমার আজকের ক্রকারি হল। আজকে আমি বাড়িতে আছি, আর বাড়িতে থাকা মানে ডিক্লাটারিং, ডিপ ক্লিনিং এসব করা। তাই আজকে ভেবেছি রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করব। কারণ কি হয় বলো তো, মানে এই যে বাড়িতে থাকি না, তো তার জন্য যতটুকু বাড়িতে থাকি সেইটুকু টাইমের মধ্যে রান্না খাওয়া এটুকুই হয়, বাকি যে কাজগুলো থাকে সেগুলো করা হয় না। তাই আজকে ভেবেছি যে আজকে পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, যে ইনস্টাগ্রাম আর রিয়েল লাইফের মধ্যে ডিফারেন্সটা কি, আমি এভাবে যখন কথা বলছি, আমার মুখের মধ্যে ফেসের মধ্যে জানালার লাইটটা পুরো পড়ছে, তো ফেসটা ভীষণ মানে গ্লো করছে। অ্যান্ড জাস্ট এদিকে যখন ঘুরছি, তখন যেহেতু লাইটটা আমার মুখে পড়ছে না, তখন কিন্তু আমার ফেসের যে ফ্লগুলো আছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। যেরকম দেখতে পাচ্ছ, আমার এই যে ডার্ক সার্কেলগুলো বোঝা যাচ্ছে, আমার ফ্রেকেলসগুলো হালকা বোঝা যাচ্ছে। আর আমি যদি আরও সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু তোমরা আমার ফেসের পুরো যে মানে একদম রিয়েল লাইফে আমাকে যেরকম দেখায়, যদিও ক্যামেরার মধ্যে একটু বেশি সেগুলো এক্সাইনচুয়েট হয়ে যায়, বাট সেগুলো বাদ দিয়ে দেখো, তুমি দেখতে পাবে যে রিয়েলে তুমি কীরকম। তো সেম ব্যাপারটা আমি তোমাদের সাথে এটাই দেখানোর জন্য এই কথাটা আমার মাথায় এলো, যে তুমি যখন যেটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা যে অ্যাস্থেটিক ব্যাপারগুলো দেখছো না, ওটা শুধু ক্যামেরার জন্যই থাকে। বিহাইন্ড দ্য সিন যদি তুমি দেখো, তাহলে কিন্তু এই ব্যাপারটাই তোমরা লক্ষ্য করবে। তাই নিজের ফ্লগুলোকে বেশি করে না ভেবে এই জিনিসটা ভাববে যে হ্যাঁ, সবার মধ্যেই ফ্ল থাকে, আর সবার লাইফই এরকম হয়। কেউ সেই জিনিসটা দেখায়, কেউ সেই জিনিসটা দেখায় না। সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি সেই জিনিসটা কিভাবে দেখতে চাইছো, বা তুমি সেই জিনিসটা কিভাবে নিতে চাইছো। তাই নিজের যেই ভালো পজিটিভ দিকগুলো আছে সেগুলো নিয়ে ভাবো, রাদার দেন সেই ফ্লগুলোকে নিয়ে। চলো, সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার। তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করে থাকো, এভাবে ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।